ওই শাহজাদাকে মুক্ত করার জন্য প্রয়োজনে আমার প্রাণ দিব। তাই নাকি? তবু অন্যের কাছে কোনোদিন মাথা নত করবো না। ঘরের যখন এতই সাজ জেগেছে, তাহলে তোমার অস্ত্র দেখা যাবে কার বাদে কত শক্তি। এখনই তার পরীক্ষা হয়ে যাবে। আমি আবর্জনাকে সরিয়ে দিয়েছি শাহজাদা। এবার এবার চলে আসুন আমার সাথে। হ্যাঁ তাই চলুন গোলাম কাকা, তাই চলুন। রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, তাই এখন আমার বিশ্রামের প্রয়োজন। শোনো সেনাপতি, বলুন জাহাপনা। তুমি এবছরের রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, যাতে করে একটি প্রজারও কোনো অসুবিধা না হয়, কোনো প্রকারের অমঙ্গল না হয়। আপনার দেওয়ার আদেশে আমি অক্ষরে অক্ষরে পালন করব জাহাপনা। চলুন জাহাপনা, আমি কোন দিকে রওনা হব? তুমি আজই চলে যাও ওই প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। হ্যাঁ, আমি তাই যাবো জাহাপনা। উল্কা বেগের মতো ছুটে আপনার রাজকর যেভাবেই হোক, চলে বলে কৌশলে আমার এই চাবুকের দ্বারাই হলো আপনার রাজকর আপনার দরবারে হাজির করবো জাহাপনা। বেশ, আমি এখন অন্তঃপুরে চলে যাই। আমার বিশ্রামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কিভাবে ফসল করে তুলব? ছেলে মেয়ে নিয়ে আমরা কি খেয়ে বাঁচব? হে খোদা মেহেরবান, তুমি একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। সে যে অশান্তির ভাব, কি করে কি খেয়ে আমরা বাঁচব? যেখানেই যাই সেখানেই শুধু অশান্তি আর অশান্তি। রাজকর কেউ দিতে চাচ্ছে না। জাহাপনাকে গিয়ে আমি কি বলবো? এই এই বেটা বন্ধ কোথাকার, এবছরে রাজকর দে। হুজুর, আমি এবছরে রাজ করে দিতে পারবো না হুজুর। বল, রাজকর দিতে পারবি না? চাষার বাচ্চা। হুজুর, এবার সরকার করা একই মুঠো দানে করে নিতে পারেনি। খোরাই মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ঘরে যে একই মুঠো দান নেই। আমরা কি বিক্রি করে
করে রাজ করে দেব। আচ্ছা সারা বাচ্চা, তোর এটা হচ্ছে বানানো কথা। তুই আমাকে রাজ করে দিবি না বলে তুই আমাকে বানিয়ে বানিয়ে বলেছিস। এবার তাহলে চাবুকের আঘাতেই রাজ কর আদায় করে নিব। সারা বাচ্চা হুজুর, আমাকে আর চাবুকে মারবেন না হুজুর। আমি যে মরে যাব। মরে যাবি তবে ভার এই চাবুকের আঘাতে তুই করবি কিনা? আমি আর সইতে পারিছি না হুজুর। আপনি আমাকে চাবুকে না মেরে আপনি আমাকে হত্যা করো। আপনি লাঠি দুটি পায়ে ধরে ধরে যা চাষার বাচ্চা। বন্ধ করুন আপনার চাবুক। চাবুক কেড়ে নিয়ে চাবুক কেড়ে নিয়ে পাল্টা বসাবো। সাবধান চাষার বাচ্চা, তবে রে হারাম জাদিয়ে দিগা। আর পারছি না স্বামী। আমাকে শক্তি রক্ষা করুন স্বামী। একি কি সত্যি মরে গেল? না না, আমি পালাই, আমি আর এখানে হাঁকবো নয়। খোদা মেহেরবান, তুমি তুমি বলে দাও আমি আমি এখন কোথায় যাব? আমি আমি কার কাছে থাকিব? কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। আমি এই পর্যন্ত ভালো একই মুষ্টু খেয়ে দিতে পারিনি। ভালো একটি কাপড় দিতেও পারেনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী? আমার পোষা পাখি ঘুরে যাবে, ও পানস একদিন আমার পোষা পাখি উড়ে যাবে, ও পানস
হাতে একদিন আমি না দুঃখ করিস রে মা ওদের ছেড়ে থাকে তো পাখি সোনারি খাঁচা বসতে রূপারি কত কি বলি তো তোমার ফটিকেরি বাতি বারে তারে খাওয়াইতে ধরি গো কোনো ভাব নেই পাখি আমার খাইতো ইয়ান মনে ওরে নিচুর পাখি আমার খাইতো ইয়ান মনে একদিন আমি মনে আরে একদিন আমি না মনে পাখি আমার করল সর্বনাশ আমি করি তার তলা আমি করি হতা অসীম গনের পাখি তোরে ডাকি রে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে একদিন ভাবি মোহনে আরে একদিন ভাবি নাই মোহনে আরে একদিন ভাবি মনে হ্যালো
সেনাপতিকে পাঠানো হয়েছে রাজকর আদায় করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ নিয়ে এলো না। তবে কি কোনো অমঙ্গল ঘটেছে? আমি যে আর কিছুই বুঝতে পারছি না। যাব না, আপনি আর বিচার করুন। যাব না, আপনি আর উপযুক্ত বিচার করুন। কে 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 তুমি বিচার চাইতে এসেছো? কি হয়েছে তোমার? যাব না, আমি আর কি বলবো? যাব না, আমি রাজ করে দিতে পারিনি বলে আপনার সেই কুযুক্তি সেনাপতি আমাকে চাবুকের পরে চাবুকে মেরে আমার দেহটাকে কত কত আমি কত করে দিতে যাব না। কি এত অত্যাচার, অসহ্য! এত বড় সাহস ওই সেনাপতি আমাদের রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য নির্যাতন। এই অন্যায় আমি কখনো মেনে নেব না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? যাব না, এই বছরে খরায় এক মুঠো দানো করে তুলতে পারিনি। খরায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে, এক মুঠো দানো করে তুলতে পারিনি। তাই আপনার সেনাপতি আমাকে চাবুকের পরে চাবুকে মেরে শুধু তাই নয়, যাব না, আমার স্ত্রীও বাধা দিতে বলে গে আমার স্ত্রীকে আগে লাথি মেরে আপনার বিচারে আপনার উপযুক্ত বিচার করেন। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব। সেই শয়তানকে আমি নিজ হাতে হত্যা করব। শোনো ভাই, আমি তোমাকে পুরস্কৃত করব, তুমি নির্ভয়ে চলে যাও। যাব কি দিয়েছে আপনাকে ধন্যবাদ জানাবো। আমি ভেবে স্থির করতে পারছি না। আমি যাবার বেলায় আপনার জন্য দোয়া করে যাই, ওই আল্লাহ যেন আপনাকে সুখী করে, সুখী করে। না না না, অসহ্য অসহ্য! আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব, তারপর ওকে আমি নিজ হাতে হত্যা করব। তার তাজা মাংসগুলোকে আমি চিকাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। তার শাস্তি দেখে আমার রাজ্যের অসংখ্য মানুষ যাতে আতঙ্কে শিউরে উঠবে। কোথায় কোথায় সেনাপতি? জাহাপনা কি আমাকে স্মরণ করেছেন? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি প্রজাদের উপর চালিয়েছ অসংখ্য চাবুকের পর চাবুক। শুধু তাই নয়, লাথি মেরে হত্যা করেছ
গরিব প্রজাদের স্ত্রীকে? বল বল জানোয়ার, কেন কেন তুই এই অন্যায় কাজ করেছিস? এর জবাব দে। না না, আমি এর জবাব আপনার কাছে কিছুতেই দেব না। আমি তোকে হত্যা করব শয়তান। তাহলে আমিও দেখে নিতে চাই কার বাহুতে কত শক্তি আছে। আমি বিনা যুদ্ধে আপনার কাছে পরাজিত হব না। চল। মরণের জ্বালা, আমার এই পাপের শাস্তি আমি পেয়েছি। আপনি ঠিকই করেছেন হুজুর, আপনি ঠিকই করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদা ন্যায় বিচার করে যাব। যে আমার কাছে অন্যায় করবে তারই আমি উপযুক্ত বিচার করব, উপযুক্ত বিচার করব। আমি কিছুতেই বরদাস্ত করব না। আপনার কি হলো জাহাপানা? আপনি এত বিচলিত কেন? আজাদ আর মুরাদ কোথায়? কাল রাত্রে ওরা মুক্তার মার দাফন করতে গিয়েছে, একটু আগেই তারা ঘরে ফিরেছে। মুক্তার মার দাফন, মুক্তার মার দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? ওরা না গেলে যে মুক্তার মা ঘরে, মুক্তার মা ঘরের উপরে থাক, জাহান্নামে যাক। মুক্তার বাবা যে বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসে না। কেউ না আসুক, তাতে আমার কি? আমি নিজেই ওদের পাঠিয়েছি। আমার কোনো অনুমতি নিয়েছ বেগম? দাফন করতে যাবে, তার অনুমতি নিতে হবে কেন? তাই অনুমতির প্রয়োজন মনে নেই। অনুমতি নেই। তুমি জানো বেগম, ওই জাফর শয়তানের মেয়ের সাথে ওই মুরাদ অবৈধ মিলামেশা করছে। তাই আমি জং বাহাদুরকে কড়া নজর রাখতে বলেছি, জানো ওরা দুজন কোনোদিন মিশতে না পারে। কেন? ওদের সঙ্গে অনেক অনেক ক্ষতি রানী, তুমি জানো না। যা জানো না তা নিয়ে আর কোনো কথা বলো না। ওই মুরাদ ওই শয়তানি মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। সে একজন সাধারণ ভিখারির মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। সে দিতে পারবে আমাকে 50 লক্ষ টাকা। সে যে একজন দিন ভিখারি মানুষ, সে তোমাকে এত টাকা কোথা থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের বিয়ে কোনোদিন হবে না। সে কি? তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছো মুক্তাকে পুত্রবধূ করে ঘরে তুলে আনবে। মুক্তার বাবা ভিখারি হলেও সে যে তার ছোটবেলার বন্ধু। সে তোমার কত উপকার করেছে, মাত্র 50,000 টাকার জন্য তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করবে? এসব কথা তুমি ভুলে যাও রানী। যখন আমি
ছিলাম তখন আমি গরিব ছিলাম, এখন আমি ধনী। তাই সেদিনের কথা তুমি মন থেকে মুছে ফেলো। এ কথা কি বলছো তুমি স্বামী? না স্বামী, তোমার বন্ধুকে না দায়িত্বে তুমি উদ্ধার করো স্বামী। তোমার বন্ধুকে তুমি প্রতিদান দাও। প্রতিদান দেবে স্বামী? ওই ভিখারির বাচ্চাকে আমি প্রয়োজন বুঝে এই বাড়ি ছাড়া করবো। কেন স্বামী তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি দোষ করেছে তোমার কাছে সে? আমার ছেলের পিছনে ওই তার কুলোটা মেয়েটাকে লেলিয়ে দিয়ে আমার এই উঁচু মাথাটাকে একবারে দোলর সাথে মিশিয়ে দিয়েছে। তাই আমি যা বলছি এই দুদিন পরে বুঝতে পারবে। ওই জাফর খা বাড়ি আসলে আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি বাড়ি গিয়েছিলেন? না, আমি ওই ফিরার পথে ফেরার পথে ওই মুরাদ আর আজাদের সঙ্গে দেখা হলো। ওরা বললো, কি বললো? একরাম যে আমার স্বামী আমি তাই তো চলে আসলাম। জানো বউ, তোমার ছেলেদেরকে না পাঠালে ওই মরাটাকে নিয়ে আমার মেয়েটা সারা রাত ভরে কাঁদতো। ভাইজান, তাই তো ওদের আমি পাঠিয়েছিলাম ভাইজান। তা তো পাঠাবেই, তা তো পাঠাবেই। ওই মুক্তার মার মৃত্যুতে আমার পান না কাঁদলো, তোমার পান তো কাঁদবেই। কারণ তুমি তাকে বড় বোনের মতো জানতে। ভাইজান ওই বাড়ি গিয়ে কাটো। যাও, আমার প্রাসাদ থেকে এখনই বিদায় হয়ে যাও। স্বামী একটা স্বার্থপর শয়তান। স্বামী তুমি তাকে অপমান অপমান করেছি। স্বামী, শুধু অপমানই নয়, ওকে ওকে আমি কঠোর শাস্তি দেব। ওকে ওকে আমি এই বাড়ি ছাড়া করব। না স্বামী, ও কথা বলো না একরাম। অসহ্য। একরাম নয়, বড় বড় জাহাপনা। যে রাজার মহত্ব নেই সে কোনোদিন জাহাপনা হতে পারে না। অসহ্য। জাফর, আমি আমি আজই তোমাকে হত্যা করব শয়তান। একরাম, ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে ডেকেছি। আজ যখন তোর পছন্দ হচ্ছে না তখন তোকে আমি যাবো না বলে ডাকবো। ওগো ওগো যাবো না। এই দিনহীন প্রজা কার তোর প্রার্থনা, তুমি যে আমাকে বাড়ি ছাড়া করো না। না না না, তোমার কোনো প্রার্থনাই পূর্ণ হবে না। এই 7 দিনের মধ্যে তোমাকে এই একরাম নগর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। স্বামী নইলে 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 আমি তোমাকে কারারুদ্ধ করব।